সাধারণত একটি রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রে থাকে একক সেনাবাহিনী, কিন্তু ইরানের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। সেখানে কার্যত সমান্তরালভাবে দুটি প্রধান সামরিক শক্তি স্বয়ংক্রিয় রয়েছে। এই দুটি বাহিনীর ভেতরে আবার রয়েছে অসংখ্য শাখা ইউনিট এবং বিশেষায়িত কাঠামো। পুরো ব্যবস্থাটি এতটাই স্তরভিত্তিক ও জটিল যে এর পূর্ণ বিবরণ শুনলে শুধু সাধারণ মানুষ নয়, অভিজ্ঞ সামরিক কর্মকর্তারাও বিভ্রান্ত হতে পারে। ইরান কেন এমন দ্বৈত সামরিক কাঠামো গড়ে তুলেছে এবং এই বাহিনীগুলোর বাস্তবে কিভাবে পরিচালিত হয়, সে বিষয়ে আরও জিরোর এই পর্বে বিশ্লেষণ করা হবে। ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা কোনো একক কমান্ড লাইনের ওপর দাঁড়িয়ে নেই, বরং এটি বহুস্তরীয় সমান্তরাল কাঠামোর মাধ্যমে নির্মিত। এই কাঠামোর শীর্ষে রয়েছে দেশের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার। তিনি সব সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সামরিক কৌশল, প্রতিরক্ষা নীতি এবং নিরাপত্তা পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন তার মাধ্যমে নির্মিত হয়। সুপ্রিম লিডারের অধীনে রয়েছে দুটি সমান্তরাল সামরিক বাহিনী, একটি হলো আরতেশ এবং অন্যটি হলো আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। আরতেশ হলো ইরানের নিয়মিত সেনাবাহিনী। এই বাহিনীর দায়িত্ব দেশের ভৌগোলিক সীমানা রক্ষা, সীমান্ত পাহারা, আকাশসীমা সুরক্ষা এবং প্রচলিত যুদ্ধ পরিচালনা করা। অর্থাৎ একটি স্বাভাবিক রাষ্ট্রের নিয়মিত সেনাবাহিনী যেমন কাজ করে, আরতেশও ঠিক তেমনই ভূমিকা পালন করে। আরতেশের পাশাপাশি রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এই বাহিনী কেবল প্রতিরক্ষার জন্য গঠিত নয়, বরং রাষ্ট্রের আদর্শিক ভিত্তি সংরক্ষণ এর অন্যতম লক্ষ্য। আইআরজিসির প্রধান দায়িত্ব হল ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষা করা। ফলে সামরিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই তাদের স্বয়ংক্রিয় উপস্থিতি রয়েছে, যারা শুধু সীমান্ত বা ভূখণ্ড রক্ষা করে না, বরং রাষ্ট্রের আদর্শ কাঠামোকেও সুরক্ষিত করে। আইআরজিসি নিজেই একটি পূর্ণাঙ্গ সামরিক ব্যবস্থা। এর নিজস্ব স্থলবাহিনী রয়েছে, যারা মাটিতে যুদ্ধ পরিচালনা করে, নৌ শাখা রয়েছে, যারা উপকূল ও সমুদ্র অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে, বিমান শাখাও রয়েছে, যা আকাশপথে প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা নিশ্চিত করে। পাশাপাশি রয়েছে নিজস্ব গোয়েন্দা বিভাগ ও বিশেষ অভিযান বিমান, যা গোপন মিশন ও কৌশলগত দায়িত্ব পালন করে। অর্থাৎ একটি স্বাধীন সেনাবাহিনীর জন্য যা যা প্রয়োজন তা সবই আইআরজিসির কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত। আইআরজিসির একটি গুরুত্বপূর্ণ বিশেষ শাখা হল অ্যারোস্পেস ফোর্স। এই ইউনিট ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও ড্রোন বাহিনী পরিচালনা করে। আঞ্চলিক শক্তিগুলোর বিরুদ্ধে ইরান যে প্রতিরোধ কৌশল গড়ে তুলেছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই শাখা। ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাই ইরানের প্রতিরক্ষা নীতির অন্যতম ভিত্তি। আইআরজিসির অধীনে রয়েছে বাসিস নামের একটি স্বেচ্ছাসেবক ভিত্তিক মিলিশিয়া বাহিনী। এতে প্রায় 90,000 স্বয়ংক্রিয় সদস্য এবং প্রায় 3 লাখ রিজার্ভ সদস্য রয়েছে। এটি একটি গণভিত্তিক সংগঠন, যাদের প্রয়োজনে দ্রুত স্বয়ংক্রিয় করা যায়। আভ্যন্তরীণ নিরাপত্তা, সামাজিক নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদান, এই ক্ষেত্রগুলোতে বাসিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুটি বৃহৎ সামরিক কাঠামোকেই একীভূত না রাখার পেছনে রয়েছে একটি কৌশলগত চিন্তা। অভ্যুত্থান, অভ্যন্তরীণ সংকট বা বিপর্যয়ের সময়ে যেন একটি বাহিনী দুর্বল হলেও অন্যটি ভারসাম্য বজায় রাখতে পারে, এই হিসেবেই দ্বৈত ব্যবস্থা বজায় রাখা হয়েছে। ইরানের গোয়েন্দা ব্যবস্থা একক নয়। একটি প্রধান গোয়েন্দা সংস্থা সরাসরি সরকারের অধীনে কাজ করে। অন্যদিকে আইআরজিসির নিজস্ব গোয়েন্দা ইউনিট রয়েছে, যা পৃথক কাঠামোতে পরিচালিত হয়। এছাড়া একটি সমন্বয় পরিষদের অধীনে একাধিক সংস্থা সক্রিয় রয়েছে। এই বহুস্তরীয় গোয়েন্দা নেটওয়ার্কের লক্ষ্য হল তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা এবং সম্ভাব্য হুমকি আগেভাগে শনাক্ত করা। ফলে নিরাপত্তা তথ্য একাধিক উৎস থেকে প্রবাহিত হয় এবং বিকল্প নিরাপত্তা বলয় তৈরি হয়। ইরানের দুটি প্রধান সেনাবাহিনী এবং তাদের অসংখ্য ইউনিট মিলিয়ে সামরিক কমান্ড কাঠামো একক নয়। অনেক ইউনিট স্বতন্ত্র সত্তা হিসেবে পরিচালিত হয়, যাদের আলাদা পরিচয় ও দায়িত্ব রয়েছে। যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে সমন্বয়ের সুবিধার্থে বিশেষ যৌথ ইউনিট গঠন করা হয়েছে। এর একটি খাতামাল আম্বিয়া ইউনিট এবং অন্যটি মোহাম্মদ রাসূলুল্লাহ ব্লক। যুদ্ধকালীন বা সংকটময় অবস্থায় যৌথ সামরিক অভিযান পরিচালনার সমন্বয় করে খাতামাল আম্বিয়া, আর রাজধানী তেহরান রক্ষা এবং অভ্যন্তরীণ জরুরি পরিস্থিতি সামাল দেয় মোহাম্মদ রাসূলুল্লাহ ব্লক।
আইআরজিসি ও নিয়মিত সেনাবাহিনী উভয়েই নিজস্ব যৌথ স্টাফ রয়েছে। তারা সমন্বয় করলেও সম্পূর্ণ একীভূত হয় না। এই আলাদা কাঠামো সচেতনভাবেই বজায় রাখা হয়েছে। দেশের বাইরেও ইরানের একটি বিশাল বাহিনী কাজ করে। এর নাম কুদস ফোর্স। এই ইউনিট আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক ও পূর্ব সিরিয়ার কার্যক্রম পরিচালনা করে। তারা সরাসরি যুদ্ধের বদলে প্রভাব ও সমর্থনের মাধ্যমে কাজ এগিয়ে নেয়। তবে চূড়ান্ত নীতিগত নিয়ন্ত্রণ থাকে তেহরানের কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে। যুদ্ধ পরিস্থিতিতে কৌশলগত সমন্বয়ের দায়িত্ব রয়েছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এখানে সামরিক কমান্ড, গোয়েন্দা প্রধান ও রাজনৈতিক নেতারা একত্রে জাতীয় নিরাপত্তা নীতি নির্ধারণ করেন। তবে এটি সরাসরি যুদ্ধ পরিচালনা করে না, বরং সমন্বয়কমূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। বাইরের দৃষ্টিতে কাঠামোটি জটিল মনে হলেও এই বিভাজনই ইরানের নিরাপত্তা কৌশলের অংশ। ক্ষমতা বিভিন্ন স্তরে ভাগ করে রাখা হয়েছে, যাতে শক্তিশালী কোনো ধাক্কায় পুরো ব্যবস্থা ভেঙে না পড়ে। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি এর মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতৃত্বে আসেন আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি ইরানের রাজনৈতিক ও কৌশলগত দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একটি সাধারণ পরিবারে জন্ম নিয়ে কিভাবে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেন, তার সেই রাজনৈতিক যাত্রার বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।